বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি ABM শাহ আলম টিপু, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ফারুকাবাদ ডিগ্রি কলেজ, ফারুকাবাদ চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 পরিস্থিতিতে যারা তোমরা 2021 সালে HSC পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য HSC পরীক্ষার পাঠ্যসূচিটা পুনর্বিন্যাস করা হয়েছে। তোমরা অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয়ে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন। তারই প্রেক্ষাপটে আমি আজকে ব্যবসায়ী উচ্চ মাধ্যমিক স্তরের ব্যবসায়ী সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি সবাই আগ্রহ সহকারে, মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করার জন্য আমার এই আলোচনাটা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ব্যবসায়ী সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রে যার বিষয়কোড আছে 277, সেখানে আমরা ব্যবসায়ী সংগঠনের যে সিলেবাসটা পেয়েছি বা কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে, সেই বিষয়টা তোমাদেরকে অবগত করছি। প্রথমে দেখো, এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং দ্বাদশ অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি আবার বলছি, লক্ষ্য করো, ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় সংগঠন বিষয়ে 6টা অধ্যায় তোমাদের জন্য এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অধ্যায়গুলি একটু আগে প্রথমে বলছি। প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, এই অধ্যায়টা তোমাদের জন্য এই পরীক্ষার জন্য থাকবে। দ্বিতীয় অধ্যায়টা থাকবে যেখানে ব্যবসায় পরিবেশ বিষয় নিয়ে আলোচনা আছে। তৃতীয় অধ্যায় থাকবে এক মালিকানা ব্যবসায়। এই এক মালিকানা ব্যবসায়ের অধ্যায়টুকু তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা যেটা আছে, যে অধ্যায়টা এটা আছে। পঞ্চম অধ্যায় যেখানে যৌথ মূলধনী বিষয় ব্যবসায় বিষয়ে কথা বলা হয়েছে, সেই অধ্যায়টা আছে। এবং দ্বাদশ অধ্যায় যেখানে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায় দায়িত্ব বিষয়ে আলোচনা আছে, সেই অধ্যায়টা প্রথম অধ্যায়ে তোমাদের পাঠ্যসূচিতে রাখা হয়েছে। আর বাকি বিষয়গুলো তোমাদেরকে এই পরীক্ষার পাঠ্যসূচির বাইরে রাখা হয়েছে। সুতরাং বিষয়টা তোমাদের জন্য সহজ হয়ে গেছে। আশা করছি তোমরা এই বাকি কয়দিনে, পরীক্ষা তো যখনই হয় এই সময় তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে। এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, তোমরা কোনো বিষয় সম্পর্কে জানতে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবে, আমাকে জানাবে। আমি এবার একটু বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি। প্রথম অধ্যায়ে যেখানে ব্যবসায়ের মৌলিক ধারণা আছে, সেখানে আমাদের কি কি পড়তে হবে। সেখানে তোমরা ব্যবসার ধারণা, ব্যবসায়ের আওতা, যেখানে শিল্পের বৈশিষ্ট্য, বাণিজ্যের বৈশিষ্ট্য, প্রকারভেদগুলি, প্রত্যক্ষ সেবা কি, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য, প্রকারভেদ, বাংলাদেশে ব্যবসায়ের আওতা হিসেবে শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবার সমস্যা, সম্ভাবনা, সামাজিক ব্যবসাটা কি, সেই ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের কার্যাবলী কি, অর্থাৎ ব্যবসায়ের অন্তর্ভুক্ত যে কাজসমূহ আছে সেগুলো কি কি, ব্যবসায়ের গুরুত্ব, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান, জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসায় কীভাবে ভূমিকা রাখে, এই বিষয়গুলো প্রথম অধ্যায়ে আলোচনা আছে, যেটা আমরা তোমাদেরকে ক্লাসে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলি আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে ব্যবসায় পরিবেশ, এখানে তোমাদেরকে যেগুলির উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশটা কি,
ব্যবসায় পরিবেশের ধারণা, পরিবেশের যে উপাদানগুলো আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আলোচনা করেছিলাম প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সামাজিক পরিবেশের উপাদান, সাংস্কৃতিক পরিবেশের উপাদান, রাজনৈতিক পরিবেশ কি সেগুলির উপাদান, ধর্মীয়, আইনগত এবং প্রযুক্তিগত যে পরিবেশ আছে সেই পরিবেশের উপাদানগুলি এই অধ্যায়ে তোমরা ভালোভাবে দেখে রাখবা। এর মধ্যে আরও যে বিষয়গুলি তোমাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে ব্যবসায়ের উপর এই যে পরিবেশের বিভিন্ন পরিবেশের কথা বলছি, পরিবেশের উপাদানগুলির কথা বলছি, সেগুলি কিভাবে প্রভাব ফেলছে সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবে। তারপরে যেটা তোমাকে দেখতে হবে এই অধ্যায়ে, বাংলাদেশে ব্যবসায় পরিবেশ কেমন, কিরূপ আছে, সেই ব্যবসায় পরিবেশের সম্পর্কে তোমার যে বিষয়গুলো আছে সেগুলো একটু ধারণা নিতে হবে। তারপর আছে বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা, বাংলাদেশের ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা আর সমাধানের উপায়। এই বিষয়গুলো এই অধ্যায়ে তোমরা চেষ্টা করবে অন্তর্ভুক্ত করতে। এরপরে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেখানে তোমরা যে বিষয়টা দেখতে পাবে সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এখানে তোমরা এক মালিকানা ব্যবসায় ধারণাটা নেবা, এক মালিকানার ভিত্তিতে ব্যবসার যে ধারণা, মালিকানার ভিত্তিতে ব্যবসাকে কিভাবে ভাগ করা যায় সেগুলি জানবা। এর মধ্যেই আসবে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসাটা কি, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, গুরুত্ব, উপযুক্ত ক্ষেত্র বা উপযোগী ক্ষেত্র, বৃহদায়তন ব্যবসায় পাশাপাশি টিকে থাকার কারণ, এই বিষয়গুলো মোটামুটি তোমাদের এক মালিকানা ব্যবসার অধ্যায়ে থাকবে এবং সেগুলো তোমাদেরকে একটু ভালোভাবে আত্মস্থ করতে হবে। এরপরে তোমরা চতুর্থ অধ্যায় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পাবা। এই চতুর্থ অধ্যায়ে অংশীদারি ব্যবসা সম্পর্কে বিস্তারিত আছে, সেই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এখানে তোমরা অংশীদারি ব্যবসাটা কি, অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার সুবিধা, অংশীদারি ব্যবসার সীমাবদ্ধতা, অংশীদারি ব্যবসার প্রকারভেদ, অংশীদারদের প্রকারভেদ, অংশীদারি ব্যবসার গঠন প্রণালী, অংশীদারি ব্যবসায়ের মূল যে দলের চুক্তিপত্র, এই চুক্তিপত্র কি, চুক্তিপত্রের নমুনা আছে বইতে দেওয়া, কিভাবে দুটা পক্ষের সাথে চুক্তি সম্পাদিত হয়, সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয় সেই বিষয়গুলো সন্নিবেশিত করা আছে। আর আমি আলোচনা করেছিলাম, সেগুলো একটু মনে করবা, দেখবা। এরপরে অংশীদারি ব্যবসায় নিবন্ধন, অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা কি বাধ্যতামূলক কিনা, আর নিবন্ধন প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, অংশীদারি ব্যবসায় কোনো অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতে গেলে সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, যে বিষয়গুলি দেখবে। আবার অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক না, তাহলে নিবন্ধন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের চেয়ে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় কোন কোন ক্ষেত্রে বা কি কি সুবিধা পেয়ে থাকে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখতে হবে। এরপরে এই অধ্যায়ে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন বা অবসায়ন কি সে সম্পর্কে ধারণা নেবা। অংশীদারি ব্যবসায় কিভাবে বিলোপ হয়, অবসায়ন হয়, সেই প্রক্রিয়াটা তোমাদেরকে জানতে হবে এই অধ্যায়ে। এরপর তোমাদের যে অধ্যায়ে আলোচনা করতে হবে, যে অধ্যায়টা বা গুরুত্ব সহকারে দেখবে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের যৌথ মূলধনী ব্যবসার সম্পর্কে আলোচনা আছে। তোমাদেরকে এই অধ্যায়ে খুব গুরুত্ব সহকারে যে বিষয়গুলি দেখতে হবে সেগুলি হচ্ছে এই যৌথ মূলধনী ব্যবসার ধারণা, কোম্পানি সংগঠন কি, কোম্পানি সংগঠনের ধারণা, বৈশিষ্ট্য, কোম্পানি সংগঠনের বা যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব, সুবিধা, অসুবিধা, সীমাবদ্ধতা, যৌথ মূলধনী কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠনের প্রকারভেদ, শ্রেণীবিভাগ, এটা কি কি ধরনের হতে পারে, একটা কোম্পানি সংগঠন কিভাবে গঠন করা হয়, গঠন প্রণালী, কোম্পানি সংগঠনের মূল গুরুত্বপূর্ণ দলিল সমূহ কি কি, একটা যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠনের গুরুত্বপূর্ণ দলিল কি কি, এর মধ্যে আছে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র, কার্যারম্ভের অনুমতিপত্র, এগুলি
তোমাদের দেখতে হবে, বিশেষ করে স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীর ধারণা, বিষয়বস্তু, গুরুত্ব, স্মারকলিপি পরিবর্তন করা যায় কিনা, যদি পরিবর্তন করা হয় তাহলে কিভাবে কোন কোন পন্থায় পরিবর্তন করতে হবে, সেই বিষয়গুলো তোমাদের এই অধ্যায় থেকে খুঁজে বের করতে হবে এবং শিখে নিতে রাখতে হবে। তারপর সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী কি, পরিমেল নিয়মাবলী বা সঙ্গবিধির ধারণা, পরিমেল নিয়মাবলীতে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকে, বিবরণপত্র কি, বিবরণপত্রের বিষয়বস্তু কি, বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলতে একটা কথা আছে, সেই বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলতে আমরা কি বুঝি, সেই বিষয়গুলো দেখবা। এছাড়া কোম্পানি সংগঠনের কোম্পানি নিবন্ধনপত্র, কোম্পানি নিবন্ধন কি, নিবন্ধনপত্র কি, নিবন্ধনপত্রের নমুনা দেখবা, কার্যারম্ভের অনুমতিপত্র দেখবে, পরিচালক কারা, পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার বলতে কি বোঝায়, ন্যূনতম মূলধন কি, এই বিষয়গুলো দেখতে হবে। এছাড়াও প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি কি, এদের মধ্যে পার্থক্য আছে কোথায় কোথায়, কোন কোন পার্থক্য এদের মধ্যে পরিলক্ষিত হয়, এই বিষয়গুলো দেখতে হবে, ভালোভাবে শিখতে হবে। আমি ক্লাসে আলোচনা করেছি। কোম্পানির মূলধন বলতে কি বোঝায়, যৌথ মূলধনী কোম্পানি কিভাবে মূলধন সংগ্রহ করে, শেয়ার কি, শেয়ারকে কী ভাগে ভাগ করা যায় বা শেয়ারের প্রকারভেদ কি, ঋণপত্র কি, ঋণপত্রের প্রকারভেদ কি, সর্বশেষ এই চ্যাপ্টারে কোম্পানি সংগঠনের বিলোপ সাধন বা অবসান বলতে কি বোঝায়, একটা যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন কিভাবে অবসায়ন ঘটানো যায় বা বিলোপ সাধন করা হয়, সেই বিষয়টা তোমাদের জানতে হবে। মোটামুটি এই যে অধ্যায়টা বললাম, যৌথ মূলধনী ব্যবসার অধ্যায়টা তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। এই অধ্যায়ে অনেক প্রশ্ন পাবা, আর এখানে অনেক কিছু আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই প্রথম পত্রে সর্বশেষ তোমাদের জন্য আর একটা অধ্যায় রাখা হয়েছে, সেটা কি দ্বাদশ অধ্যায়। সেখানে কি আলোচনা করা আছে, সেখানে আছে ব্যবসায়ের নৈতিকতা কি, নৈতিকতা বলতে কি বোঝায়, ব্যবসায়ের সামাজিক দায়িত্ব কি, সামাজিক দায়বদ্ধতা বলতে কি বুঝি, ব্যবসায়ের নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে দায়বদ্ধতার যে অধ্যায়টা, এই অধ্যায়ে আমাদেরকে যে বিষয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে সেগুলি আমি উল্লেখ করছি। এখানে ব্যবসায় মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজন কি, সে বিষয়ে তোমাদের তথ্য সংগ্রহ করতে হবে, জানতে হবে, ভালোভাবে বুঝে পড়তে হবে। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কি, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বা এটা কেন গুরুত্বপূর্ণ, ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রসমূহ, ব্যবসায় সামাজিক দায়িত্ব কোন কোন ক্ষেত্রে, কোথায় কোথায়, কোন কোন প্রেক্ষাপটে পালন করা হয়, সেই বিষয়টা আমাদের এই অধ্যায়ে পাবা। এরপরে এই অধ্যায়ে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ ও ব্যবসা, অর্থাৎ ব্যবসার মাধ্যমে ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণ কিভাবে হয়, আর এই দূষণের প্রভাবটা কোন কোন ক্ষেত্রে পরিলক্ষিত হয়, পরিবেশ সংরক্ষণে বণিক সমিতি বা ব্যবসায় সমিতির বা ব্যবসায় সংগঠন সমূহের দায়িত্বই বা কি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রম সমূহ কি, এগুলি তোমাদের একটু ভালোভাবে দেখতে হবে। এই অধ্যায়ে আরো যে বিষয়গুলি দেখতে হবে সেটা হচ্ছে ব্যবসায়ের নৈতিকতা সংক্রান্ত বা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলো, যেমন খাদ্য সংরক্ষণে বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কুফল সমূহ কি, অর্থাৎ আমরা খাদ্যে যে কেমিক্যাল বা বিভিন্ন রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয়, এই কেমিক্যাল বা রাসায়নিক উপকরণ ব্যবহারের ফলে কি কি অসুবিধার সৃষ্টি হয়, সেগুলো আমরা এই অধ্যায়ে পাবো। এছাড়া খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আমরা রাসায়নিক ব্যবহার করে থাকি, এই রাসায়নিক খাদ্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে যে রাসায়নিকটা ব্যবহার করি, রাসায়নিক উপকরণ ব্যবহার করি, সেগুলো ব্যবহারের ক্ষতিকর দিকসমূহ কি। এরপরে আরেকটা বিষয় এই অধ্যায়ে পাবা, ক্ষতিকারক পলিথিন উৎপাদন এবং এর ব্যবহারের
কুফল বা অসুবিধাগুলো কি। সর্বশেষে এই অধ্যায়ে যে জিনিসটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিকের ব্যবহার করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাসায়নিক উপকরণ ব্যবহারের ক্ষেত্রে খাদ্য সংরক্ষণ এবং খাদ্য উৎপাদন এবং খাদ্য সংরক্ষণে যে রাসায়নিকটা আমরা ব্যবহার করব, উপকরণটা ব্যবহার করব, সেক্ষেত্রে কি কি সতর্কতা মূলক ব্যবস্থা অবলম্বন করব এবং সেক্ষেত্রে আমাদের কি কি জিনিস অবশ্যই পালন করতে হবে, সেই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে পাব। এই ছিল তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। আশা করি নেক্সট ক্লাসে আমি আমার দ্বিতীয় পত্রের বিষয়টা আলোচনা করব। আজকে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, পড়ালেখা ঠিকমতো করো, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করো। কোভিড-19 এই মহামারীতে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাও, এই প্রত্যাশা করে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।